বস আমাদের ফোন ঠিক করা শেষ। ফোনে আমার ব্যান্ডেজ করে রয়েছে। হে বস ইজ বেয়ারগো। আজকে আমার ডেইলি ব্লগের 63তম দিন, 2 মাস 3 দিন। তো সকাল সকাল উঠে গেছি, কিন্তু অনেক গরম, গরমকাল চলে আসছে, তার জন্য প্রচুর গরম, ঘামাইয়া গেছি ভিতরে। আজকে অনেক কাজ আছে, কিন্তু সব থেকে আগে যে কাজটা, আমার এই ফোনটা সারাইতে হবে। এই ফোনটার স্ক্রিন সব ফাইটে গেছে, দেখতে আছেন যে পুরো স্ক্রিন সব ফাটা, ভিতরে গ্লাস ফাটা, ডিসপ্লে কিছু হয় নাই, কিন্তু গ্লাস সব ফাইটে গেছে। তো এইটাকে আমার ঠিক করতে হবে। এটা ঠিক করার জন্য কোথায় যাইতে হবে? সাভারে। তো আজকে আমি আর আমার ওই ফ্রেন্ডরা যেতেছি সাভারে, দেখি আজকে কি হয়। প্রতিবারই যে সময় ওই ফ্রেন্ড আর আমি সাভারে যাই, সববারই দুজনে হাঁটা লাগছে। 1-2 কিলোমিটার এই গরমের ভিতরে হাঁটতে হয়েছে আমাদের। কিন্তু এবার চাই না যে হাঁটতে, মানে এই গরমের ভিতরে হাঁটলে পুরো অবস্থা খারাপ হয়ে যাবো। তো চলেন যাই, আগে সাভার যাই ঠিক করে নিয়ে এসে চলেন যাই। চলেন। তো বস চলে আসছি রাত 1 বাজায়। এখন আমার ফোনটা ঠিক করতে যাবো উপরে। তো এইখানে আমি আপনাদের একটা ভালো জিনিস দেখাই। মার্কেটে আসলে আমাদের দাম আছে, অন্য কোনো জায়গায় দাম নেই। মার্কেটে আসলে সবাই আমাদের ডাকে, অন্য কোনো জায়গায় ডাক নেই। সিঁড়ি কোন জায়গায়, ওইদিকে না সামনে? তাড়াতাড়ি যাই, দৌড় দিচ্ছে আগেই। ও ভিডিওতে আসে না, শরম পাই। আমার তো শরম লজ্জা নাই এক কথা। তাড়াতাড়ি চলো। 3 তলা এটা। স্বর্ণের দোকানের দিকে তাকানি যাবে না, স্বর্ণের প্রচুর দাম। এখানে জিনিস দেখবেন যে আমি উপরে উঠুম, সবাই ডাকাডাকি করবো ফোন ঠিক করা নিয়ে। ফোনটার যে অবস্থা হয়েছে, ডিসপ্লে খালি চেঞ্জ না করলে হইলো। দেখি কোন জায়গায় করা যায়। চলে সেই জায়গায় দেখছেন সবাই ডাকতেছে, ফোনটা ঠিক করে নিই। বস আমার ফোনটা ঠিক করতে দিয়ে আমরা আসছিলাম নিচে আইসক্রিম খাইতে। এখানে একটা জিনিস দেখলাম আমি, রাজ্জাক প্লাজায় আপনার র্যাফেল ড্র চলতেছে। লেখ আমার এই র্যাফেল ড্র দেয় নাকি? আমার তো বিল আসবে মিনিমাম 1,000-এর উপরে। দেখে আমারও দেয় নাকি, কিন্তু বাইরে অনেক গরম। তো বাইরে না থাকা থেকে ভিতরে থাকা ভালো। এই বাইক হয়তো গিফট করবে, এই বাইকটা দেখাই। এই বাইক গিফট করবো র্যাফেল ড্রতে। এইখানে অনেক গরম, ভিতরে দোকানে বসি, ফোনটা ঠিক করে বাসায় চলে যাবো। এত গরমে বাইরে থাকা উচিত না, ঘরে ফ্যানের নিচে থাকা ভালো। চলে নুকতে যাই। তো বস আমাদের ফোন ঠিক করা শেষ। ফোনে আমার ব্যান্ডেজ করে রয়েছে। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয়। আমাদের ধামরাইগুলো স্থানে যাইতে হবো আগে। চলেন যাই। তো বস চলেছি ইসলামপুরে, গরম। ওইখানে আপনার গাড়ি চলে আসছিল তাড়াতাড়ি, তার জন্য আমি ভিডিও শুট করতে পারিনি। তাড়াতাড়ি গাড়িতে উঠতে হয়েছে, এত গরমের ভিতরে ওইখানে দাঁড়ায় থাকতে ইচ্ছা করে নাই। আর এক কথা কি, ভিডিও শুট ভালোভাবে হইতেছে না। প্রথম দিকে যে মোটিভেশন পাইছিলাম, মোটিভেশন পাইতেছি না। এই যে ফোন, ওই সময় একটু হালকা দেখছেন, ফোনটায় পুরো ব্যান্ডেজ পাঠানো, পুরোটা ব্যান্ডেজ পাঠাই রাখছি আমি। তো এখন বাসায় যেতে হবে, প্রচুর গরম। বাসায় যে ফ্যানের নিচে অনেকক্ষণ বসতে হবে। আমার ভিডিও আরো ভালোভাবে মেক করতে হবে, আরো ভালোভাবে শুট করতে হবে, প্লাস আর ভালোভাবে এডিট করতে হবে। একটু ব্রেক লাগবে, বাট ব্রেক এখন নিবো না, কারণ 100 ডেইলি ব্লগ চ্যালেঞ্জ, 100 ডেটা শেষ করব, তারপরে ব্রেক নিব। গরম লাগতেছে প্রচুর। এখন বাজে কয়টা? বাজে 3টা, তারপরও গরম শেষ হতেছে না। আমি আপনার 12টার দিকে না 11:30টার দিকে গেছি সাভার। আস্তে আস্তে আমার এখন 3টা বাজে গেছে, বাসায় আমরা যাইতেছি না। বাসায় চলে গেলে তো ভিডিও শুট নেওয়া যায় না। তারপরও ভালোভাবে আরো ভিডিও শুট নিতে হবে, স্ক্রিপ্ট লেখা। তো এখন চলেন বাসায় চলে যাই। বাসায় যাইয়া একটু ফ্যানের নিচে থাকি, প্রচুর গরম লাগতেছে। তো চলেন যাই বাসায়। হ্যাঁ বস, এখন বিকাল, বাইরে এসে আমরা এই ভাই আমার সাথে দেখছেন, কইলাম আপনারা প্রতি সপ্তাহে চলে আইবো, এই চলে আইছি। ফোন ঠিক করে চলে এসেছিলাম অনেক আগেই, পরে রেস্ট নিছি, কিন্তু ফোনের এখনো ব্যান্ডেজ খোলাই নেই। ফোনের ব্যান্ডেজ খোলাইতে অনেক দেরি হবে। এখন যেতেছি আমরা ঘুরতে বিকালবেলা। তাই আজকের ব্লগটা একবার উল্টাপাল্টা ব্লগ হয়ে গেছে, সেরকম ভিডিও শুটিং নেওয়া হয় নাই। কাজে ব্যস্ত, তো বাট কাজে ব্যস্তর ভিতরেও ভিডিও শুট নিতে হবে, কিছু করার নাই। তো ঘুরতে যেতেছি আমরা সবাই। আমরা ভাবছিলাম লুডো খেলুম, লুডো খেলার পরে মানে কে কি খাওয়াবে। লুডো খেলার সবসময় একটা ভাই, আমার ভাই তার জন্য লুডো খেলতে ভয় পেতেছে। তো তাই এখন চলেন
এই ঘুরে আসি। তো বস আমরা আসছি নদীর পারে ঘুরতে। আমার ভাই দেখছেন এক সপ্তাহ ঠিকই চাইলেছে, শুধু শুধু গেছি মিরপুরে। মাটির টেনে প্রাণ। স্বপ্ন যাবে বাড়ি আমার, স্বপ্ন যাবে ধামরাই, ধামরাই। এখানে প্রচুর গরম আর মশা কামড়াইতে প্রচুর পরিমাণে। কারণ এই যে নদী দেখা যায় যেন পুরাটা হয়তো এই নদীতে পানিটা নষ্ট হয়ে গেছে। এটা 6 মাস পানি ভালো থাকে, 6 মাস পানি খারাপ থাকে। আর এখন আবার কচুরি পানা দিয়ে ভরা। আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য আর দেখা যায় নাই। তো আপনাদের ভিডিও শুট নেব, সেটাও ভালোভাবে দেখা যাইতেছিল না। কত সুন্দর ব্রিজ দেখছেন, এই দেখেন। আর এই ব্রিজটা তৈরি হয়েছে মাত্র 1 বছরে। আর আমাদের গ্রামে একটা ব্রিজ তৈরি হইতেছে আমার জন্মের পর থেকে হিসেবে, এখন সেই ব্রিজ কমপ্লিট হয় নাই। আমাদের গ্রামে যে একটা ব্রিজ দেখাইছিলাম আপনাদের, ওই ব্রিজটা এখনো কমপ্লিট হয় নাই। ওটাতে সময় আমি ঢাকা আসি আজ থেকে 14 বছর আগে, সেই সময় থেকে এটা তৈরি হওয়া শুরু হয়েছিল, বাট এখনো তৈরি হওয়া শেষ হয় নাই। আমার পোলাপানও যাই দেখতে পারে যদি তাদের বিয়া করি। ওটার বাজেট কয়েকবার পাস হবে, একবার খাবে, আবার হবে। মানে বাজেট সবাই খাবে। দাদা তুমি কিছু খাবা? কি খাবা? বেগুনের চপ, আলুর চপ, সিঙ্গারা। দাদা তাহলে খাওয়াবে, চলেন। দাদা কি খাও এটা দেখে আসি, দেখে আসি না খাই আসি, দেখার কি আছে, খাবো। এইখানে কিন্তু অনেক সুন্দর বাতাস আছে। এই যে উপরে উঠবে, যাও যাও উপরে উঠো ইন্ডিয়া। আরে যাও, কিছু হইব না। তো চলেন দাদা কি খাওয়াই খাই আসি। বস চলে আসছি বাসায়, নদীর পাড়টার ঘুরা। গরম লাগতেছে প্রচুর পরিমাণে, প্রচুর গরম পড়ছে, প্রচুর। ফ্যানেও কাজ হইতেছে না, তার সত্যি কথা। এখন ইচ্ছা করতেছে খালি গায়ে বসে থাকি, কিন্তু পারতেছি না। আছে তো এখন আমার একটা কাজ পড়ে গেছে। কি কাজ? এই ফোনটা এখন খুলতে হবে। কিন্তু একটা জিনিস দেখবেন, ফোনটা না আনতে না আনতে ওই দেখেন দেখা দিতেছে ওইখানে, ওই দেখেন ফাইটা হয়েছে। 6-7 ঘন্টাও থাকলো না। এই যে এইখানে, এই দেখেন এইখানে ফাইটা গেছে গ্লাসটা। কিন্তু আগে কি করতে হবে, ফোনটা খুলতে হবে। আনবক্সিং। ফোনের ব্যান্ডেজ খুলতেছি আমি, ফোনের ব্যান্ডেজ করা ছিল 2-3টা ব্যান্ডেজ খোলা শেষ। আর দিন আছে কিন্তু আমার এই যে খারাপ লাগছে সব থেকে বেশি, এই যে এইখানের এইটা, এই যে ভেঙে গেছে। এই দেখেন, এই যে ভেঙে গেছে, উপরের গ্লাসটা ভেঙে গেছে আবার। তো এইখানে ব্যান্ডেজটা আরো খুলতে হবে বেশি করে। এই একটা রাবার দিচ্ছে, আমি বলছি 2-3টা রাবার, ওই জায়গায় একটা রাবার। খারাপ লাগতেছে এই যে ভেঙে যাওয়ার কারণে, একদিনও টিকলো না। কেবল 6-7 ঘন্টা হয়েছে, আমি 1টা বাজে এটা ঠিক করছি। আর এখন খুলতেছি রাত 8টা-9টা বাজে, এর মধ্যে ভেঙে গেছে। এই যে কেমন লাগে বলেন, এর মধ্যে যদি এত তাড়াতাড়ি এইগুলো নষ্ট হয়ে যায়। যাই হোক, এই নিয়ে থাকতে হবে। ফোন একটু ক্লিন করতে হবে, ফোনে অনেক ডাস্ট দেখা দিতেছে, কেমিক্যাল ছিল, একটু তেল ছিল ওইগুলা। এইটা খুললেই শেষ। এই যে খুলে ফেলাইছি, পুরা রিল্যাক্স ফোন, পুরা ঠিক হয়ে গেছে। তো বস ফোনের ব্যান্ডেজ তো খুলে ফেলাইছি, তো আজকের মতন শেষ করে দেই। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। টাটা। আর হ্যাঁ, বেয়ার করে সাবস্ক্রাইব করবেন। টাটা।